ছুটি বিপাশাকে খাইয়ে দেওয়ার সময় বলে, তুমি কোথায় থাকো, কিছু মনে পড়ছে? তোমার স্বামীকে, তোমার ছেলে বা মেয়ে কেউ আছে? বিপাশা মাথা নাড়িয়ে না বললে পাশ থেকে সাবিত্রী বলে, ছেড়ে দে, তুই যখন এসেছিলি তুইও কিছু মনে করতে পারছিলি না, আমরা জিজ্ঞেস করেছিলাম। এরপর ছুটি বিপাশাকে খাওয়ানো হয়ে গেলে বিপাশাকে ঘুম পাড়িয়ে দেয়। তখন বিপাশা একটা গান গাইতে থাকে। সেই গান শুনে ছুটির আবছা পুরনো স্মৃতি মনে পড়ে। ওদিকে অভি পরিস্মৃতি আঁকড়ে দুঃখ প্রকাশ করতে থাকে। এদিকে ছুটি বাড়িতে ফিরে এসে খাবার টেবিলে খাবার সাজানো দেখে ভেবে নেয় অভি এখনো কিচ্ছু খায়নি। আর ঘরে এসে অভিকে দেখতে না পেয়ে স্টাডি রুমে গিয়ে দেখে অভি শুয়ে আছে। আর বক্সটা তুলে দিতে যাওয়ার সময় অভি বলে, আপনার সাহস হয় কি করে এই বক্স হাতে নেয়ার? এই বলে ছুটিকে কথা শোনালে ছুটি বলে, আমি বুঝতে পারিনি। তারপর ঘরে এসে ছুটি ম্যাট্রেস নিতে যাওয়ার সময় অভি বলে, এরকম করবেন না, খাটে গিয়ে শুয়ে পড়ুন। কিন্তু ছুটি অভির কথায় কষ্ট পেয়ে ইচ্ছে করে নিচে শুয়ে পড়ে। তখন অভি বলে, আপনি খাটে এসে শুয়ে পড়ুন। ছুটি বলে, আমাকে নিয়ে অত মাথা ঘামাবেন না, সময় নষ্ট হবে, শুয়ে পড়ুন। তারপর অভিও খাট থেকে নেমে চেয়ারে বসে বলে, আমিও এখানে বসে থাকবো। তখন ছুটি অন্যদিক মুখ ঘুরিয়ে শুয়ে নেয়। পরের দিন ছুটি রাখির ব্যবস্থা করলে ঈশা বলে, এগুলো কি আশ্রয় বাড়ির জন্য এখান থেকেই ব্যবস্থা করলে? ছুটি বলে, আশ্রয় বাড়িতে অনেক লোকজন, এই কটা রাখিতে হবে না, আমি এটা তোমার জন্য ব্যবস্থা করেছি। সেই মুহূর্তে রেহান বলে, তাহলে আমি রাখি পরব আর 2000 টাকা ক্যাশ চাই। ঠিক তখনই অভি এসে রেহানকে বলে, তুই 2000 টাকা ক্যাশ নিবি ওর থেকে? তুই জানিস না ও কিরকম কুচুটে মহিলা, 15,000 টাকা নেওয়া উচিত ছিল তোর। এ কথা শুনে ঈশা অভিকে মারতে থাকলে সেটা দেখে ছুটি হাসতে থাকে। ঠিক তখনই অভি ছুটির দিকে তাকিয়ে থাকলে ছুটি হাসিটা বন্ধ করে দেয়। এরই মধ্যে রায়বাড়িতে ইন্দ্র আর আনন্দ আসলে আনন্দকে দেখে স্বর্ণলতা বলে, ওকে? পাশ থেকে ছুটি বলে, উনি আনন্দদা, আমাদের অফিসে পিয়নের চাকরি করে। কথায় কথায় অভি আনন্দকে বলে, এই বাড়িটা এমনভাবে দেখছো মনে হয় আগে দেখোনি, এক্স চোর। এই কথাটা স্বর্ণলতা শুনতে পেয়ে বলে, এক্স চোর মানে? এসব কি বলছো কি?